পর্যাপ্ত ডলার ও গ্যাস সংকটে হুমকিতে দেশের সিরামিক খাত। এ খাতে প্রতিষ্ঠানগুলোর উৎপাদন কমে গেছে অর্ধেকের বেশি। এতে দৈনিক ক্ষতির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। লোকসানে পড়ে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেক উদ্যোক্তা। শিল্পকে টিকিয়ে রাখতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সিরামিক খাতে দেশি বিদেশি বিনিয়োগ প্রায় ১৭,০০০ কোটি টাকা। যদিও দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে হুমকির মুখে পড়েছে এ খাত। পূর্ণ সক্ষমতা ব্যবহার করতে না পারায় এ খাতের ৭০টি প্রতিষ্ঠানের ৫০% উৎপাদন ব্যাহত হচ্ছে। ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ ও নরসিংদীতে ২৫টির মতো সিরামিক কারখানায় গত কয়েক মাস ধরে পর্যাপ্ত গ্যাস নেই। পণ্যের গুণগত মান ধরে রাখতে সিরামিক কারখানাগুলোতে সাধারণত প্রতি বর্গ ইঞ্চিতে ১৫ পাউন্ড গ্যাসের চাপের প্রয়োজন হয়। পাওয়া যাচ্ছে এর অর্ধেক। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দামও বেড়েছে ৪০% পর্যন্ত। ফলে নানামুখী সংকটে ব্যবসা চালাতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। ফ্যাক্টরিগুলো বন্ধ আছে, 50% প্রোডাকশন কমিয়ে দিয়েছে, কিন্তু সেটা আমরা মেনে নিচ্ছি। কিন্তু কতদিন এটা চলবে? যারা কাজ করতো তারা আজকে ওদের কাজ নেই, তাদের কথা আপনারা চিন্তা করতে হবে। আমরা যারা আমরা বলতেছি আমরা মালিক, আসলে তো আমরা মালিক না, আমরা ব্যাংক থেকে টাকা নিয়েছি। আমরা আসলে দিনকে দিন ঋণগ্রস্ত হচ্ছি। এদিকে ডলার সংকটে ঋণপত্র খুলতে ব্যাংকে ব্যাংকে ঘুরতে হচ্ছে উদ্যোক্তাদের। তাই এখাতে পর্যাপ্ত জ্বালানি ও ডলার সরবরাহ নিশ্চিতে নতুন নীতিমালা তৈরি করে আর্থিক সহায়তা দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। ন্যাচারাল গ্যাসটা এটা একটা আমরা যেটাকে বলি র মেটেরিয়াল, র মেটেরিয়াল। সো র মেটেরিয়াল প্লাস এনার্জি, তার মানে এটা সাংঘাতিক ইম্পর্টেন্ট তাদের জন্য। সরকার তাদেরকে গ্যারেন্টি দিয়েছিল তাদেরকে গ্যাস দেবে, এখন একটা সরকারের দায়িত্ব থেকে যায় যে এগুলাকে, এই ইন্ডাস্ট্রিগুলোকে কিভাবে বাঁচানো যায়। ২০২৪-২৫ অর্থ বছরের ৪ মাসে সিরামিক খাতে রপ্তানি হয়েছে $১,২০,০০,০০০ মতো। আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় যা ৬% বেশি। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সংকট নিয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, নারায়ণগঞ্জে শিল্প কারখানায় গ্যাস সংকটে কি প্রভাব পড়েছে? দেখুন, নারায়ণগঞ্জে এই গার্মেন্টস শিল্পনগরী এবং ডাইং ফ্যাক্টরি যেগুলি আছে সেগুলিতে কিন্তু বেশ অনেকদিন যাবতই তীব্র গ্যাস সংকটে তারা আর্থিকভাবে এবং রপ্তানিমুখী কাজে তারা বাধাগ্রস্ত হচ্ছেন, ব্যবসায়িকভাবে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনাকে যেই তথ্যটি জানিয়ে রাখতে চাই যে নারায়ণগঞ্জে তিতাস গ্যাস কারখানার তিতাস গ্যাস অফিস সূত্রে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, এখানে প্রায় যে ৮৫০ মিলিয়ন ঘনফুটের মতো গ্যাসের চাহিদা রয়েছে, সেখানে তারা পাচ্ছে ৬০০ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ এখানে ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস কিন্তু সরবরাহ হচ্ছে কম। এবং এসব ক্ষেত্রে কিন্তু নারায়ণগঞ্জে প্রায় ৪০০-র মতো ডাইং এবং অন্যান্য যে শিল্প প্রতিষ্ঠান আছে সেগুলিতে উৎপাদন কিন্তু ব্যাহত হচ্ছে। রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলি তারা কিন্তু আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। এমনটাই কিন্তু গার্মেন্টস মালিকরা আমাদেরকে জানিয়েছেন। তারা যেই বিষয়টি বলছেন যে এই তীব্র গ্যাস সংকটের তারা বিভিন্ন সময় সরকারের কাছে দাবি জানিয়ে এসেছে এবং সেই সুফল কিন্তু তারা এখনো পায়নি। এবং যদি এই শিল্প উৎপাদনে এই গ্যাস সংকটের কারণে যদি শিল্প উৎপাদন ব্যাহত হয়, সেই ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রীয়ভাবে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে এবং ব্যবসায়ীরা কিন্তু তারা যেই শ্রমিকদের বেতন ভাতা সবকিছুই কিন্তু এই উৎপাদনের উপর এবং আয়ের উপর নির্ভর করছে এবং এইসব ক্ষেত্রে কিন্তু তারা নানা সংকটে পড়ছে এবং এক পর্যায়ে যেই বিদেশ থেকে যেই অর্ডার আসছে সেগুলি কিন্তু বিদেশি বায়াররা কিন্তু বিমুখ হচ্ছে। আমাদের এই তীব্র গ্যাস সংকট এবং নানা জটিলতার কারণে কিন্তু এই গার্মেন্টস এবং ডাইং শিল্প প্রতিষ্ঠানের রপ্তানিতে তারা কিন্তু আগ্রহ হারিয়ে ফেলছেন এবং এতে করে কিন্তু ব্যবসায়ীরা তারা নানাভাবে সংকটের সম্মুখীন হতে পারে, এমনটাই কিন্তু তারা অভিযোগ করেছেন। শ্রমিকরাও জানিয়েছেন যে সরকার যেন দ্রুত, মালিক শ্রমিকরা তারা দাবি জানিয়েছেন যে দ্রুত যেন সরকার এই শিল্প কারখানাগুলিতে গ্যাসের সরবরাহ নিশ্চিত করা হয়, সেই ক্ষেত্রে যেন সরকার ব্যবস্থা নেয়। তাহলে তারা অন্তত ব্যবসাটুকু টিকিয়ে রাখতে পারবে এবং দেশের অর্থনীতিতে তাদের যে অবদান সেটা তারা অব্যাহত রাখতে পারবেন। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের গ্যাস সংকট নিয়ে সর্বশেষ তথ্য।